এই যে সামনে ঈদের দিন আসবে, হাইরে ঈদের দিন বড় লোকের ঘরে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হবে। বড় লোকের ঘরে সুন্দর সুন্দর বাহারি রকমের আইটেমের রান্না হবে। পাশে এমন গরিব অনেক মানুষ আছে যারা বাহারি রকমের খাবার খাইতে পারে না, যারা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না, আছে না নাই? আমার আপনার উচিত সেই গরিব অসহায় মানুষটার খোঁজ খবর নেওয়া। এটা আমার আপনার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এটা বড় লোকের উপর আল্লাহ তাআলা দায়িত্বটা, কর্তব্যটা আবশ্যক করে দিয়েছেন। যে বড় লোক তুমি টাকা দিয়েছি আল্লাহ, যে বড় লোক তুমি পেট ভরে খাইবা, আর গরিব অসহায়ের কোনো খোঁজ খবর নিতে পারবা না, নিবা না। না, বড় লোক তোমার টাকা আল্লাহর জান্নাতে তোমার নিতে পারবে না, ঠিক কিনা বলে? তোমার সম্পদ আল্লাহর জান্নাতে নিতে পারবে না। এমন অনেক গরিব সন্তান আছে যারা ঈদের দিন সুন্দর একটা কাপড় পরতে পারে না, নতুন কাপড় পরতে পারে না, কিন্তু আমার আপনার সন্তান সুন্দর সুন্দর কাপড় পরে ঈদগাহের মধ্যে যায়। এমন অনেক অনেক অসহায় গরিব এমন আছে যাদের সন্তানকে একটা সুন্দর কাপড় কিনে দিতে পারে না, আছে না নাই? তো আমার আপনার উচিত তাদের খোঁজ খবর নেওয়া, এতিমের খোঁজ খবর নেওয়া, এতিমের খোঁজ খবর নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ায় এতিম হিসাবে আসছি, কারণ দুনিয়ার জমিনে আমি আসার আগে আমি আমার বাবারে হারায় ফেললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী এতিমের মর্যাদা বুঝি, আমি নবী এতিমের দুঃখ বুঝি, আমি নবী এতিমের ব্যথা বুঝি। কারণ আমি নবী যখন দুনিয়ায় আসছি বাবা হারা হয়ে আসছি, দুনিয়ায় আসা মার আদর বেশি দিন পাই নাই, আমি আমার মাকেও হারায় ফেললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবীজি যখন এতিম কোনো পাইতেন, এতিম পাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত বুলা বুলা চোখের পানি ফেলা ফেলা কাঁদতেন। আল্লাহ নবী এতিমকে স্নেহ করতেন, মাথায় হাত বুলা বুলা দোয়া করতেন। নবী বলেন, আমি হলাম এতিম, এতিম বান্দার যে কি কষ্ট, এতিম সন্তানের যে কি কষ্ট, এটা আমি নবী সবচাইতে বেশি উপলব্ধ করতে পেরেছি। কারণ যার সন্তানের বাবা নাই, সে চাইলেও বাবা বলে বাবার ডাকতে পারে না। যার সন্তানের মা নাই, সে চাইলেও মাকে মা বলে ডাকতে পারে না, আছে না না? সে চাইলেও বাবাকে বাবা বলে ডাকতে পারে না। হাইরে, আমরা আমাদের সন্তানদের জন্য কত বাহারি রকমের ফল ফলাদি, কত বাহারি রকমের খাবারের আয়োজন করে নিয়ে আসি বাজার থেকে কিনা, কিন্তু এতিম যে সন্তানরা দুনিয়ায় আছে রে, তার বাবা নাই, তারে আদর করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তার খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। এজন্য নবীজি এতিম দেখলে সব সময় মাথার মধ্যে হাত বুলা বুলা দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলা দোয়া করে, তো আল্লাহ তাআলা এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় পৌঁছে দেয়। এজন্য এতিমদেরকে ভালোবাসো। নবীজি এতিমদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবী বলেন, আমি যখন এতিম পাইতাম তো আমার সামর্থ্য অনুযায়ী এতিমকে সাহায্য করতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত সমাজে, গ্রামে, এলাকায়, মহল্লায় যারা এতিম অসহায় আছে, এদের খোঁজ খবর নেওয়া, এদের বাড়িতে যায় খোঁজ খবর নেওয়া, কি প্রয়োজন এদেরকে দিয়ে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। খুঁজে খুঁজে এতিমের বাড়ির মধ্যে যায় যায় নিজের সম্পদ পৌঁছায় দেওয়া, কথা বলেন ঠিক না? এতিম আপনার কাছে আসবে না, না না, আপনি এতিমের কাছে যায় আপনার সম্পদ পৌঁছায় দিবেন। কারণ যাকাতের মাল এটা কোনো বান্দার হক না, এটা হলো গরিব মিসকিন অসহায়দের হক, কথা বলেন ঠিক কিনা? যাকাতের সম্পদ এটা অসহায় মিসকিনদের সম্পদ, এটা কোনো বড় লোকের সম্পদ নয়, কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনি মালিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এটার মালিক নয়, এটার মালিক হলো এতিম গরিব অসহায় লোক। এজন্য এতিম অসহায়দেরকে আপনার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এখান থেকে যাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাযিল করলাম। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম। কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগীর মধ্যে ধাপে ধাপে কোরআন নাযিল করছে। কথা বলেন ঠিক কি না? ধাপে ধাপে 23 বছর সময় লাগায়া কোরআনকে নাযিল করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমি আল্লাহ কোরআন নাযিল করছি রমজান মাস। তাহলে দুইটা কথা দুই দিকে হয়ে গেল, ঠিক কি না? মুফাসসিরিনে কেরাম বলেন, না না না, দুই কথা দুই দিকে নয়। আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সর্বপ্রথম কোরআনকে নাযিল করেছেন। লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা প্রথম আসমানে কোরআনকে নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআনকে নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলে লাইলাতুল কদর হলো কোরআন নাযিলের রাত্র। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে রমজান মাসে লাইলাতুল কদরে প্রথম আসমানে কোরআন নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আর ওই প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা ধাপে ধাপে প্রয়োজন অনুসারে নবীজির 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা কোরআনকে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যে কথা যে শাহরু রমাদান, রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। অপর আয়াতে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। বলে লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। তো আল্লাহর কথা এটা সঠিক না বেঠিক? সঠিক। বলে রমজান মাসেও কোরআন নাযিল করছে, আর রমজান মাসেই লাইলাতুল কদর হয়। ওই কদরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে কোরআনকে একত্রে নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। আর ধাপে ধাপে প্রয়োজন অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করলেন। এই রমজান মাসে কোরআনকে নাযিল করার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মান বাড়ায় দিয়েছে। রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। লাইলাতুল কদরে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সম্মান বাড়াইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস কোরআন নাযিলের মাস। তাহলে রমজান মাসে অধিক পরিমাণে কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, অনেক কোরআন শরীফ খতম দিতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন। এমন অনেকে আছে কোরআন পড়তে জানেও না, কোরআন পড়েও না, কোরআন খতম দেও না, আছে না? না, কোরআন পড়তে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে। এটা হলো দায়িত্ব, কর্তব্য। কোরআন অধিক পরিমাণে করতে হবে, আমল অধিক পরিমাণে করতে হবে। কারণ আল্লাহ তাআলা রমজান মাসটা দিয়েছেনই আমল সংগ্রহ করার জন্য। কথা বলবি, আমল করার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দান করেছে। মুহতারাম হাজরিন, যেহেতু শেষ জুমা, এজন্য কয়েকটা আলোচনা করতে হবে। এক তো আমরা জানলাম রমজান মাসে কোরআন নাযিল হয়, কোরআন নাযিল হয়েছে, এবং কোরআনের ফজিলত, বরকত, রহমত রমজান মাসে অধিক পরিমাণে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি কোরআন রমজানের বাহিরে পড়লে প্রত্যেক হরফের কারণে 10টা করে নেকি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক হরফে 10 নেকি। আর রমজান মাসে যদি কোরআনের একটা অক্ষর করেন তো 10 নেকি তো যোগ হবে। প্রত্যেক হরফের কারণে 70 নেকি হয়। বলছো সুবহানাল্লাহ। শুধু 70 নয়, আল্লাহ তাআলা বলেন, যদি আমি রবের নিকট আমল পছন্দ হয়ে যায় তো আমি আল্লাহ 70 থেকে 700, 7,000 যত খুশি আমি আল্লাহ তত সওয়াব দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে যতটুকু সময় আছে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। চেষ্টা করেন কোরআন পড়ার জন্য। কোরআন পড়েন, কোরআন শুনেন।
আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালার যে সওয়াব, কোরআন শুননেওয়ালারও আল্লাহ তাআলা সমান সওয়াব দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়লেও লাভ আছে, শুনলেও লাভ আছে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে ইতিকাফ হয়। ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফের আমল হয়। যারা ইতিকাফ করে এদের কপাল বড় ভাগ্যবান, এরা বড় খুশ নসিবওয়ালা মানুষ। যারা ইতিকাফ করতে পারে এদের কপাল বড় ভালো, কারণ এরা ইতিকাফ 10 দিন করলে নিশ্চিত বলা যায় আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে একটা রাত্রকে আল্লাহ তাআলা কি করেছেন? শবে কদর হিসাবে দান করছে। কথা বলছি, ইতিকাফে বসলে পরে শবে কদর নসিব হয়, শবে কদর পাওয়া যায়। হাজার মাস থেকেও যে রাত্রটা শ্রেষ্ঠ, সেই রাত্রটা নসিব হয়। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ইতিকাফ যারা করে এদের তো বড় কপালওয়ালা। আর যারা ইতিকাফ করতে পারে
দুইটা কথা বলছেন। এক নাম্বার হলো যারা মানুষের বিপদ শেখায়াত করে পিছনে, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস অনিবার্য। দুই নাম্বার কথা বলছেন যারা মানুষকে প্রকাশ্যে অসম্মানিত করে। এমন আছে না নাই? প্রকাশ্যে মানুষের অসম্মানিত করে, অসম্মান করে। আল্লাহর কসম, আপনি যদি মানুষের গীবত শিকায়াত করেন, আপনি যদি মানুষেরকে অসম্মানিত করেন, তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনাকে সেই কাজটা করাবেই। ও যদি আপনিও না করেন তো আপনার সন্তান দিয়ে হলো করাবে। যদি তাদেরকে না করা হয় তো 3 পুরুষের মধ্যে যেই কোনো এক পুরুষ দিয়ে হলেও আপনি যেই গীবত শিকায়াত করছেন, যে কাজটা করছেন, সেই কাজটা আপনাকে দিয়ে করাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যে অন্যের ব্যাপারে গীবত করছেন, মানুষকে যে অসম্মানিত করছেন, আল্লাহ তাআলা মৃত্যুর আগে হয়তো সেই কাজটা আপনাকে করা করাবে, আর না হয় আপনার ছেলে মেয়ে, আর না হয় 3 পুরুষের যে কোনো একজনকে দিয়ে করাবে। নাউজুবিল্লাহ বলুন। আপনার মৃত্যুর পরে 3 পুরুষের যে কোনো এক পুরুষ দিয়ে দেওয়া হলেও করাবে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন গীবত শিকায়াত কখনো করিও না। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলে তোমরা মানুষের দোষ চর্চা করিও না, একে অপরের দোষ তালাশ করিও না। ও যুবক ও মুসলমান, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা মানুষের দোষ চর্চা করার জন্য, মানুষের দোষ বের করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমি রবের ইবাদত এবং গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ বলে ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বান্দা সাবধান, তোমরা আমার বান্দার দোষ আচরণ করিও না। বান্দা সাবধান, আমার গোলামদের দোষ তোমরা বের করতে যাও না, একে অপরের পিছনে করিও না। আল্লাহ বলে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলে বান্দারে, যারা মানুষের দোষ বিপদ চর্চা করে, যারা মানুষকে অপমান অপদস্থ করে, আল্লাহ বলে এরা মৃত ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাইলে, মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন গুনাহ, এরা এমন পরিমাণে গুনাহ করে ফেলে। আল্লাহ বলে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা কি তা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইদের গোশত খাও? আইয়াকুলা লাহমা আখি ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলে না না, তোমরা এটা পছন্দ করিও না। এজন্য আল্লাহ তাআলা বলে গোলাম, তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে তোমরা গীবত শিকায়াত করা বন্ধ করে দাও, মানুষের দোষ চর্চা করা বন্ধ করে দাও, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষের দোষ চর্চা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বান্দা, তুমি যে মানুষের দোষ চর্চা করো, তোমার জিন্দেগীর মধ্যে তাকায় দেখো দোষ কম আছে না বেশি? কম না বেশি? কম না বেশি? নিজের জিন্দেগীর দিকে তাকায় দেখেন, সবাই সবার জিন্দেগীর দিকে তাকায় দেখেন, দোষে ভরপুর, কিন্তু অপরের দোষ চর্চা করতে মুখের মধ্যে একটু বাজানে আসে না? রমজানের রোজা রাখেও কি বলছে কাজ করে, মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, যদি আপনার অপরাধ যদি কেউ করেই থাকে, আরে মানুষ বলতেই তো অপরাধী, করবেই স্বাভাবিক। যদি অপরাধ করে থাকে তাকে সরাসরি বলেন, সামনাসামনি সুন্দরভাবে বোঝায় বলেন। কারণ অপরাধ আমি আর আপনি ক্ষমা করতে পারবো, কেউ গুনাহ করলে আমি আর আপনি ক্ষমা করার কোনো সুযোগ আছে? গুনাহ করলে সে তার রবের সাথে বুঝবে, সে তার রবের সাথে বুঝা মাফ চেয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার আপনার বিপদ শিকায়াত করার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা হুজুরাতের মধ্যে আপনি খুলে দেখেন আয়াত, কোরআনের আয়াত, আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন তোমরা একে অপরের দোষ চর্চা করিও না। আর আমরা এমন কপাল করা হতভাগা মুসলমান, আমরা আমাদের জিন্দেগীর মধ্যে মানুষের দোষ খুঁজতে সবচেয়ে বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বিশাল হাদিস বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা নিয়ে আল্লাহর আদালতে উঠবে, বান্দা আমলনামার দিকে তাকায় দেখবে, এমন এমন আমল তার আমলনামার মধ্যে লেখা, যেই আমলগুলো বান্দা তার জিন্দেগীর মধ্যে করে নাই। বান্দা আল্লাহর কাছে অবাক হতাশ হয়ে বলবে, আল্লাহ গো, কি এমন আমল আমার আমল নামায় লেখা যা আমি আমার জিন্দেগীর মধ্যে করি নাই, কোথার থেকে আসলো? আল্লাহ তাআলা বলবে, গোলাম, তোমার আমল নামায় এমন আমল লেখা যে আমলগুলি তুমি তোমার জিন্দেগীর মধ্যে করো না, কিন্তু বান্দা তোমার আমলগুলি সেখানে স্পষ্টভাবে লেখা। বান্দা তুমি জানো
বান্দারে তুমি যখন আমি রবের সাথে কোনো গুনাহ করতা, কোনো অপরাধ করতা, তোমারই মুসলমান ভাই তোমার অগোচরে গীবত শিকায়াত করতো, তোমার দোষ মানুষের কাছে বলে বেড়াইতো, তোমাকে নিয়ে সে দোষ তালাশ করতো, তোমার পিছনে সবসময় এসে লেগে থাকতো। আজকে দোষ চর্চা করার কারণে, গীবত শিকায়াত করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে তোমার আমলনামায় সওয়াব উঠায় দিছি, আর তোমার আমলনামার গুনাহগুলি তার আমলনামায় ট্রান্সফার করলাম। আপনি গীবত শিকায়াত করছেন তো আপনার আমলনামা শেষ, ধ্বংস হয়ে গেছে। গীবত শিকায়াত আমল ধ্বংসের জন্য যথেষ্ট, গীবত শিকায়াত আমল ধ্বংস করার জন্য যথেষ্ট। এজন্য গীবত শিকায়াত করবেন, কখনো গীবত শিকায়াত করবেন না, কখনো করবেন না। যদি অপরাধ কেউ করেই থাকে তাকে সুন্দর করে ডেকে এনে বুঝাইয়া দেন, তাকে বলেন বিচার করতে হলে বিচার করেন, সেটা করেন। কিন্তু অপরের কাছে, একে অপরের কাছে গীবত শিকায়াত করা যাবে? কখনো যাবে না। কারণ গীবত শিকায়াত যে করবে, যে শুনবে, উভয়জনের একই গুনাহ। যে করবে, যে শুনবে, উভয়জনের একই গুনাহ, উভয়জনের একই গুনাহ। এজন্য কখনো গীবত শিকায়াত করবেন না। যে আপনার কাছে গীবত শিকায়াত আজকে করবে, মনে রাখবেন কালকে সে আপনার গীবত শিকায়াত করবে। কথা বলে ঠিক কিনা? আজকে আপনার কাছে গীবত শিকায়াত করতেছে তো কালকে আপনারই গীবত করবে অন্যের কাছে। কারণ এদের স্বভাবই হলো এমন, যারা গীবত শিকায়াত করে এদের স্বভাবই হলো এমন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জঘন্য অপরাধ থেকে হেফাজত করুক, বলেন আমিন। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন গীবত শিকায়াত যারা করে এদের জন্য ধ্বংস অনিবার্য। 2 নাম্বার, যারা মানুষকে সরাসরি অপমান করে, অপদস্থ করে, এদের জন্য ধ্বংস অনিবার্য। এমন অনেক মানুষ আছে 10 জনের মানুষের সামনে যদি একটা কথা বলা হয় মানুষ অপমান বোধ করে, আছে না নাই? এমন অনেক কথা আছে যেটা 10 জনের সামনে বলা যায় না, কিন্তু সেই বান্দা 10 জনের মানুষের সামনে বলে তার সম্মানকে নষ্ট করলো, তাকে হ্যাঁ তুচ্ছতাচ্ছিল্য করলো। আল্লাহ তাআলা বলেন এদের জন্য ধ্বংস অনিবার্য। এদের জন্য কি? ধ্বংস অনিবার্য। এজন্য যেটা গোপনে বলা সেটা গোপনে বলতে হবে, যেই জিনিসটা প্রকাশ্যে বলা সেটা প্রকাশ্যে বলতে হবে। সাবধান, মানুষের সম্মান হানি হয় এমন কথা বলা যাবে, এমন কথা বলা যাবে না। আপনি বলবেন হুজুর সে দোষ করছে তো বললে সমস্যা কি? আরে আজকে দোষ করতে সে বললে আপনার সমস্যা নাই, কিন্তু কালকে যদি আপনি একই দোষ করেন তখন আপনার কেমন লাগবে? কথা বলেন। আজকে আরেকজন দোষ করছে সেটা বলতে সমস্যা নাই, যদি একই দোষ আপনি করেন তো আপনার কাছে কেমন লাগবে যদি মানুষের কাছে তা বলেন? এটা নিজের ব্যাপারে যখন চিন্তা করবেন তখন ঠিকই মাথা খুলবে। কথা বলে ঠিক না? অন্যের ব্যাপারে বলা সহজ, কিন্তু নিজের ব্যাপারে যখন নিয়ে চিন্তা করবেন তখন এটার যে ফলাফল আছে সেটা বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা যদি নিষেধ না করতেন, আল্লাহ তাআলা যদি গুনাহ না করতেন তো কোরআনের আয়াত নাযিল করতেন না। কথা বলেন ঠিক না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন যারা মালকে জমা করে এবং বারবার গণনা করে, আছে না নাই? মালকে জমা করে এবং বারবার গণনা করে এদের জন্য ধ্বংস। এরা চিন্তা করে আমার মাল এত টাকা, এত পয়সা, এত সম্পদ হয়েছে, এটা বারবার গণে, বারবার গণে, মারলো না কমলো। এরা আল্লাহর রাস্তায় খরচ করে না, এরা বারবার গণনা করে মাল যেন না কমে, মাল যেন না কমে, এরা জমাই করে। এতে বোঝায় দুনিয়ামুখী যারা, দুনিয়ামুখী যারা এদেরকে বুঝাইতেছেন। আল্লাহ বলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে, যারা মালকে জমা করে এবং বারবার গণনা করে। ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদার অর্থ হইল বারবার গণনা করা, বারবার গণনা করা। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা মনে করে এদের মাল এদেরকে চিরঞ্জীব করবে। বলেন নাউজুবিল্লাহ। এরা মনে করে যে দুনিয়ায় মাল হয়েছে তো আমি চিরজীবী, আমার থেকে আর কে আছে? অথচ এরা জানে না এদের মৃত্যু এদের নিকটে। কথা বলেন ঠিক কিনা? এরা জানে না শ্বাস বন্ধ হইলে সব কিছু বিলীন হয়ে যায়। আল্লাহ তাআলা বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা মনে করে যে এদের মাল এদেরকে চিরঞ্জীব করবে, এদের মাল এদেরকে অমর বানায় ফেলবে। কিন্তু না বান্দা, না না না। আল্লাহ তাআলা বলেন
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বলেন অচিরে এদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলে অচিরে এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة। নবীকে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলেন, নবী গো আপনি কি জানেন হুতামা কি? হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ড জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ড, এটার নাম হলো হুতামা, জাহান্নামের নাম হলো হুতামা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই হুতামার অবস্থাটা কেমন হবে তোমরা জানো না? হুতামাটা এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা বলেন কাউকে যদি হুতামা নিক্ষেপ করা হয়, হুতামা নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন তার শরীর ভেদ করে কলিজার মধ্যে লেগে যাবে, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুনের পাওয়ার হলো যদি আঙ্গুলে লাগে তো আঙ্গুল ঝলসায়া যায়, হাতে লাগলে তো হাত ঝলসায়া যায়, শরীরে লাগলে শরীর ঝলসায়া যায়, মাথায় লাগলে মাথা ঝলসায়া যায়, পায়ে লাগলে পা ঝলসায়া যায়। এটা কলিজায় লাগে না, কথা বলেন ঠিক কিনা? হাতে লাগছে হাত পুড়ে যাবে, কিন্তু কলিজা পুড়বে না। আপনার পায়ে আগুন লাগছে তো পা পুড়ে যাবে, কলিজা পুড়বে না, কথা বলেন ঠিক কিনা? যে অঙ্গে লাগবে সেই অঙ্গটাই শুধু পুড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, যদি হুতামা নামক জাহান্নামে কাউকে নিক্ষেপ করা হয় তো আমি আল্লাহ তাআলা আগুনের সেট এত বেশি বানায়া দেব তার কলিজা ঝাড়ঝা করে ফেলবো, বলেন নাউযুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষের কথা বলছে। এক শ্রেণী হলো যারা মানুষের গীবত করে, দুই নাম্বার হলো যারা মানুষকে অপমান করতে পছন্দ করে, তিন নাম্বার হলো যারা নিজের সম্পদকে জমা করে রাখে। এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হুতামায় নিক্ষেপ করবে, বলেন নাউযুবিল্লাহ। এখন আসেন মাল জমা করা। আল্লাহ তাআলা মাল দিয়েছেন তো জমা করবেন না, বিষয়টা এমন নাকি? না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনি জমা করবেন, কিন্তু জমা করার একটা লিমিট আছে। কেমন লিমিট? বলে আল্লাহ তাআলা আপনাকে যে মাল দিছে মাল জমা করবেন, আর বছরে বছরে মালের যাকাত আদায় করবেন, কথা বলেন ঠিক কিনা? যদি মালের সম্পূর্ণ যাকাত আদায় করা ফেলেন, আপনি কোটি কোটি, কারণ কোটি কোটি বিলিয়ন বিলিয়নের মালিক হলেও কোনো সমস্যা নাই। তবে আল্লাহর হুকুম যে মালের যাকাত আদায় করা, এটা যদি কোটি কোটি টাকা কামাই করেন, আল্লাহর কসম কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনারে কোনো জবাবদিহিতার কাজ করায় দাঁড় করাবে না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মালের যাকাত আদায় না করেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে হুতামায় নিক্ষেপ করবে। এজন্য আমাদের উচিত মালের যাকাত পরিপূর্ণ দেওয়া, এবং পাশাপাশি আমাদের থেকে যারা গরীব অসহায় আছে, যারা মিসকিন আছে, যারা ইয়াতীম আছে, এদের খোঁজ খবর নেওয়া, কথা বলেন ঠিক কিনা? এদের খোঁজ খবর সবসময় নেওয়া, এটা বড় লোকের উপর দায়িত্ব, কর্তব্য। এই যে সামনে ঈদের দিন আসবে, হাইরে ঈদের দিন বড় লোকের ঘরে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হবে, বড় লোকের ঘরে সুন্দর সুন্দর বাহারি রকমের আইটেমের রান্না হবে। পাশে এমন গরিব অনেক মানুষ আছে যারা বাহারি রকমের খাবার খাইতে পারে না, যারা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না, আছে না নাই? আমার আপনার উচিত সে গরিব অসহায় মানুষটার খোঁজ খবর নেওয়া। এটা আমার আপনার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এটা বড় লোকের উপর আল্লাহ তাআলা দায়িত্বটা, কর্তব্যটা আবশ্যক করে দিয়েছেন। যে বড় লোক তুমি টাকা দিয়েছি আল্লাহ, যে বড় লোক তুমি পেট ভরে খাইবা, আর গরিব অসহায়ের কোনো খোঁজ খবর নিতে পারবা না, নিবা না। না, বড় লোক তোমার টাকা আল্লাহর জান্নাতে তোমার নিতে পারবে না, ঠিক কিনা বলে? তোমার সম্পদ আল্লাহর জান্নাতে নিতে পারবে না। এমন অনেক গরিব সন্তান আছে যারা ঈদের দিন সুন্দর একটা কাপড় পরতে পারে না, নতুন কাপড় পরতে পারে না, কিন্তু আমার আপনার সন্তান সুন্দর সুন্দর কাপড় পরে ঈদগাহের মধ্যে যায়। এমন অনেক
অনেক অসহায় গরিব এমন আছে যাদের সন্তানকে একটা সুন্দর কাপড় কিনে দিতে পারে না, আছে না নাই? তো আমার আপনার উচিত তাদের খোঁজ খবর নেওয়া, এতিমের খোঁজ খবর নেওয়া, এতিমের খোঁজ খবর নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ায় এতিম হিসাবে আসছি, কারণ দুনিয়ার জমিনে আমি আসার আগে আমি আমার বাবারে হারায় ফেললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী এতিমের মর্যাদা বুঝি, আমি নবী এতিমের দুঃখ বুঝি, আমি নবী এতিমের ব্যথা বুঝি। কারণ আমি নবী যখন দুনিয়ায় আসছি বাবা হারা হয়ে আসছি, দুনিয়ায় আসা মার আদর বেশি দিন পাই নাই, আমি আমার মাকেও হারায় ফেললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবীজি যখন এতিম কোনো পাইতেন, এতিম পাইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত বুলা বুলা চোখের পানি ফেলা ফেলা কাঁদতেন। আল্লাহ নবী এতিমকে স্নেহ করতেন, মাথায় হাত বুলা বুলা দোয়া করতেন। নবী বলেন, আমি হলাম এতিম, এতিম বান্দার যে কি কষ্ট, এতিম সন্তানের যে কি কষ্ট, এটা আমি নবী সবচাইতে বেশি উপলব্ধ করতে পেরেছি। কারণ যার সন্তানের বাবা নাই সে চাইলেও বাবা বলে বাবার ডাকতে পারে না, যার সন্তানের মা নাই সে চাইলেও মাকে মা বলে ডাকতে পারে না, আছে না না? সে চাইলেও বাবাকে বাবা বলে ডাকতে পারে না। হায়রে, আমরা আমাদের সন্তানদের জন্য কত বাহারি রকমের ফল ফলাদি, কত বাহারি রকমের খাবারের আয়োজন করে নিয়ে আসি বাজার থেকে কিনা, কিন্তু এতিম যে সন্তানরা দুনিয়ায় আছে রে, তার বাবা নাই, তার আদর করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তার খোঁজ খবর নেওয়ার কেউ থাকে না। এজন্য নবীজি এতিম দেখলে সব সময় মাথার মধ্যে হাত বুলা বুলা দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলা দোয়া করে তো আল্লাহ তাআলা এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় পৌঁছে দেয়। এজন্য এতিমদেরকে ভালোবাসো। নবীজি এতিমদেরকে মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবী বলেন, আমি যখন এতিম পাইতাম তো আমার সামর্থ্য অনুযায়ী এতিমকে সাহায্য করতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত সমাজে, গ্রামে, এলাকায়, মহল্লায় যারা এতিম অসহায় আছে এদের খোঁজ খবর নেওয়া, এদের বাড়িতে যায় খোঁজ খবর নেওয়া, কি প্রয়োজন এদেরকে দিয়ে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। খুঁজে খুঁজে এতিমের বাড়ির মধ্যে যায় যায় নিজের সম্পদ পৌঁছায় দেওয়া, কথা বলেন ঠিক না? এতিম আপনার কাছে আসবে না, না না, আপনি এতিমের কাছে যায় আপনার সম্পদ পৌঁছায় দিবেন। কারণ যাকাতের মাল এটা কোনো বান্দার হক না, এটা হলো গরিব মিসকিন অসহায়দের হক, কথা বলেন ঠিক কিনা? যাকাতের সম্পদ এটা অসহায় মিসকিনদের সম্পদ, এটা কোনো বড় লোকের সম্পদ নয়, কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনি মালিক, কিন্তু প্রকৃতপক্ষে আপনি এটার মালিক নয়, এটার মালিক হলো এতিম গরিব অসহায় লোক। এজন্য এতিম অসহায়দেরকে আপনার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এখান থেকে যাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি পারেন, যদি আল্লাহ তৌফিক দেয়, সমাজ থেকে উদ্যোগ নিয়ে যদি পারেন তো গরিবদেরকেও কিছু খাবারের ব্যবস্থা করবেন, কমসে কম যাতে ঈদের দিনটা একটু ভালো খাইতে পারে। পারবো না ইনশাআল্লাহ? যদি উদ্যোগ নেন তাহলে সম্ভব। যদি সেই সৎ ইচ্ছা থাকে, যদি সেই সৎ সাহস থাকে, ইচ্ছা থাকে, এটা অসম্ভবের কিছুই নয়। গরিব যারা আছে এদেরকে দেখে দেখে, যেহেতু একই সমাজে বসবাস করেন, সমাজের লিস্টে আপনাদের কাছে আছে না? কে কে গরিব এটা আপনাদের জানা আছে না? অবশ্যই জানা আছে। কে অসহায়, কে বাহ্যিক প্রকৃত অক্ষরে প্রকৃতপক্ষে যে গরিব, এটা আপনাদের জানা আছে না? উচিত সমাজের কর্ণধারদের উচিত, এটা দায়িত্ব, কর্তব্য, সমাজ পরিচালনার সাথে সাথে অসহায় অভাবগ্রস্ত দুস্থ মানুষ যারা আছে এদের খোঁজ খবর নেওয়া, এদের কাছে কুরবানি যেমন গোশত প্রচার করেন, যেমন বন্টন করে ভাগ করে সবার ঘরে ঘরে পৌঁছায় দেন, রমজানের একটা ফান্ড তৈরি করা বড় লোকদের থেকে, যাতে করে গরিব অসহায় মানুষদের ঘরে ঘরে কমসে কম ঈদের দিনে গোশত ভাত কমসে কম যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজে ভালো খাবো, অপরের মুখে ভালো খাবার তুলে দিব না,
এটা কখনো মুসলমানের গুণ হতে পারে না, এটা কখনো মুসলমানের গুণ হতে পারে না, কোনো বড় লোকের গুণ হতে পারে না। আমাদের উচিত যাদের সামর্থ্য আছে উদ্যোগ নেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবে। আপনারা পরামর্শ করেন, আল্লাহ তাআলা সহজ করবে, নুসরাত করবেন। কারণ যখন আপনার নিয়ত সৎ সাহস সৎ ইচ্ছা যখন আল্লাহর জন্য হবে, তো আল্লাহ বলে আমি রব সরাসরি তাকে নুসরাত দিব, রহমত দিব এবং তাকে সাহায্য করবো। বলেন সুবহানাল্লাহ। আপনার শুধু দিনের প্রয়োজন, ইচ্ছার প্রয়োজন, আকাঙ্ক্ষার প্রয়োজন, সেই মনের প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে। এজন্য উচিত যেন সমাজে একই দিনে সবার ঘরে ঘরে ভালো খাবারের আয়োজন হয় ইনশাআল্লাহ। বলেন, কারণ আল্লাহ তাআলা বলেন ঈদের দিনে আমি আল্লাহ তাআলা মেহমানদারি করাই। কিসের দিন বলেন? সবাই বলেন, ঈদের দিন আল্লাহ তাআলা মেহমানদারি করায়। ঘোষণাটা কার? আল্লাহ তাআলার। এজন্য ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা, বছরে 5 দিন রোজা রাখা হারাম। এর মধ্যে 2 ঈদে 2 দিন, এই 2 ঈদের 2 দিন রোজা রাখা হারাম। আপনি সারা বছর রোজা রাখতে পারবেন, কিন্তু 2 ঈদের 2 দিন রোজা রাখতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন এজন্য আমি রোজা রাখা নিষেধ করেছি, যে ঈদের দিনে আমি রবের পক্ষ থেকে মেহমানদারি আয়োজন করে। বলি সুবহানাল্লাহ। ঈদের দিন আমি রবের পক্ষ থেকে মেহমানদারি করাই। সেই মেহমানদারির সাথে কি আপনারা শরীক হতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেখ, দোয়া করি যেন একই দিনে ঈদের দিনেও আমার ঘরে যেমন সেমাই পাক হবে, আমার ঘরে যেমন গোশত পাক হবে, আমার ঘরে যেমন পোলাও পাক হবে, আমার ঘরে যেমন ভালো ভালো খাবারের আয়োজন হবে, আমরাও চেষ্টা করব যেন আমাদের সমাজের মধ্যে কোনো ঘর যেন বাদ না যায় এমন ভালো খানা থেকে। পারবো না ইনশাআল্লাহ? বছরে একটা দিন আপনারা ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই উদ্যোগ নিয়ে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য মানুষের উপকারার্থে কাজ করার তৌফিক দান করুন। সকলে জবান করে বলেন।